গত জুমাবার আমি শহীদ ভাইয়ের বাসায় মিরাজ শরীফের দাওয়াতে গিয়েছি। দাওয়াতে গিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনারা ভুল বুঝবেন না, শহীদ ভাইয়ের আপ্যায়ন আন্তরিকতায় আমি কষ্ট পাই নাই, অনেক খুশি হয়েছি। তিনি আপ্যায়ন এবং আন্তরিকতার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ঘাটতি রাখেন নাই, যথাযথ সম্মান তিনি করেছেন। একটা কারণে খুব কষ্ট পেয়েছি, সেটা হচ্ছে আমরা সেখানে গিয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, নবী পাকের উপরে দুরূদ ও সালাম করেছি, নবীকে আমরা সকলে মিলে দাঁড়িয়ে সালাম দিয়েছি। এক বেয়াদব এ নাকি সালাফি। আমি এদেরকে মুসলমান মনে করি না। আলে হাদিস পন্থী যারা আছেন ভালো করে শুনেন, আপনাদেরকে আমি মুসলমান মনে করি না, আপনাদেরকে আমি বাতিল ভণ্ড মনে করি। কারণ আপনারা নবীর হাদিসের দুশমন, কোরআনের দুশমন, ওলি আল্লাহর দুশমন। আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিচ্ছি। মোতাল্লি সাহেব আপনিও ছিলেন, এই বেয়াদব দাঁড়ায় নাই। আমি তারে বললাম, ভাই আপনি যদি এটা পছন্দ নাও করেন, মজলিসের সম্মান রক্ষার্থে একটু দাঁড়ান না। ওরে বাবুরে, এইতে এমন থেতা, এমন ভন্ডের ভন্ড, এমন ঘাউরা সে দাঁড়ায় না। কি বুঝেন? তারা যে হুজুরদেরকে মানে তারা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। হে সুন্নি মুসলমানেরা, আওয়াজ দিয়ে উত্তর দেন, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত নাকি ইবাদত? আরো জোরে বলেন, বেদাত নাকি ইবাদত? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া একবার দুইবার না, কোটি বার কিয়ামত পর্যন্ত জায়েজ। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? যারা নবীর সম্মান বুঝে না, যারা নবীকে তাজিম করে না, যারা নবীর শানে মিলাদ ও কিয়াম করে না, যারা নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চায় না, এরা নবীর দুশমন, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা ওলি আল্লাহর দুশমন। আমি পুরো অবাক, আমার লাইফেই প্রথম। আমার এলাকা হইলে কানে ধরে দাঁড় করাই দিলাম, কান মুসরাইয়া দাঁড় করাই দিলাম।